সম্মানিত কাস্টমার স্যার, এই এসিটা নিয়ে যে কি পরিমাণ পেড়াতে আছে একমাত্র কাস্টমারই জানে। এই এসিতে বহুবার গ্যাস লিকেজের সমস্যা হয়েছে, কাস্টমার স্যার সেটা মেরামত করেছে, কিন্তু তারপরও বারবার গ্যাস চলে যায়, এসিতে গ্যাস থাকে না। এই এসির আউটডোরের কন্ডেন্সারও প্রচুর পরিমাণ লিক হয়েছে, বহুবার টেকনিশিয়ান ভাই মেরামত করেছে এবং সুন্দর করেই মেরামত করেছে, তারপরেও কেন জানি বারবার লিক হয়ে যায়। এবার কন্ডেন্সার বাদ দিয়ে এবার হচ্ছে ইভাপোটারে লিক হয়েছে, মানে ইনডোরে লিক হওয়া শুরু করেছে। এসি কেনা খুবই সহজ, কিন্তু সঠিক এসি চিনে কেনা এটা হচ্ছে অনেক বড় একটা কঠিন কাজ। তো যাই হোক, এটা নিয়ে আর কথা বাড়াতে যাচ্ছি না। আমরা এসে এসিটার লিক পেয়ে গেছি এবং সেই লিকটা আমাদের খুব সুন্দরভাবে মেরামত করতে হবে। আমরা ঝালাই করার আগে যেখানে লিক আছে সেখানে সুন্দর করে সিরিজ পেপার দিয়ে ঘষে নিয়েছি, যাতে করে আমাদের ব্লিজিংটা সুন্দরভাবে ধরে। তারপরে হালকা হিট দিয়ে আমি সেখানে ব্লিজিং দিয়ে ঝালাই করে দিলাম। তারপরে দেখলাম যে কিছু কিছু জায়গায় হচ্ছে ব্লিজিং একটু কম আছে, সেখানেও ঝালাই করে দেবো। যেখানে আমার সন্দেহ মনে হয়েছিল আমি সব জায়গায় সুন্দর করে ঝালাই করে দিলাম, যাতে করে আর কোনো লিক না হয়। কিন্তু দুঃখের বিষয়, এত যত্ন সহকারে এসির লিক মেরামত করার পরেও আরেকটি জায়গায় আবার লিক হয়েছে। সেটা হচ্ছে চেম্বারের মাঝখানে যখন লিক হয় আমাদের লিক মেরামত করার সিস্টেম একটু ভিন্ন হতে পারে। আমরা ওই মাঝখানের পাইপটা পুরোপুরি বাদ দিয়ে দিই, ওই পাইপের মধ্য দিয়ে আমরা হচ্ছে 316 পাইপটা হচ্ছে ঢুকিয়ে দিই। সেই পাইপটা ঢুকিয়ে আমরা দুই মাথায় ঝালাই করে দিই। আমি 316 পাইপটা অলরেডি আমি হচ্ছে চেম্বারের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, তারপরে পাইপটা ব্যান্ড করছি। সেই পাইপের মধ্যে আমি জিআই তার ঢুকিয়ে নিয়েছি, যাতে করে পাইপটা পাঞ্চ না খায়। আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা ছাড়াই আমরা পাইপটা ব্যান্ড করে নিয়েছি। বুদ্ধি খাটিয়ে কাজ করলে কঠিন কাজটাও সহজ করা সম্ভব। পাইপটা মেলাই নেওয়ার পরে আমি ঝালাই করতে শুরু করলাম। ঝালাই করার সময় একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এটা তামা হলেও তামার থিকনেস অনেকটাই হচ্ছে পাতলা। তো যাই হোক, এই জন্য আমি খুব যত্ন সহকারে আমি ঝালাইগুলো করে নিলাম, যাতে করে পাইপ কোথাও গলে না যায়। আলহামদুলিল্লাহ আমরা পাইপটা সম্পূর্ণ ঝালাই করা হয়ে গেছে। আমি এই সিস্টেমে বহুবার এসির লিক মেরামত করেছি, আমি মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি। তো আমার লিক মেরামত সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা আবার প্রেসার দিয়ে আবার পানির মধ্যে ডুবাই নেব। আমরা 400 প্রেসার দিয়েছি, মানে প্রেসার একটু বেশি দিয়েছি। যদি আর কোথাও লিক থাকে তাহলে হচ্ছে সেই লিকটা যাতে ফুটে ওঠে। তো আলহামদুলিল্লাহ আর কোথাও লিক নেই। আমরা বেশ কিছুক্ষণ পানির মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে কোথাও কোনো লিক থাকলে আমাদের নজরে পড়ে। দীর্ঘ সময় পানির মধ্যে ডুবিয়ে রাখার পরেও আমরা আর কোনো লিক পাইনি। দেখতেই পাচ্ছেন সন্ধ্যা লেগে গিয়েছে, তারপরেও লিক পাইনি। তারপরে সেই এসি চেম্বারের ইউ ব্যান্ড গুলোতে আমরা সুন্দর করে রং করে দেব। রংটা একটু মোটা রং করতে হবে, যাতে করে এখান থেকে আর কোনো ভাবে লিক না হয়। এই মোটা করে রং করে আমি ভালো উপকারিতা পাইছি। এসিতে লিক বেশি হচ্ছে এই ইউ ব্যান্ড গুলোতে হয়ে থাকে। এই ইউ ব্যান্ড গুলোতে যখন রং করে দেওয়া হবে তখন আপনার আশেপাশের কোনো কেমিক্যাল এসে এই ইউ ব্যান্ড গুলোতে সরাসরি আক্রমণ করতে পারবে না। আমরা সম্পূর্ণ জায়গায় রং লাগিয়ে নিয়েছি। রং করার সময় আমরা রঙের মধ্যে কোনো কেমিক্যাল দেব না, শুধুমাত্র রং করে দেবো মোটা করে। তাহলেই আশা করছি ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমরা এসিটা এখনই ডেলিভারি দেবো না, আমরা এসিটা হচ্ছে কিছুদিন প্রেসার দিয়ে তারপরে আমরা এসিটা চেক করে তারপরে ডেলিভারি দেবো। জানি না এসিটা কেমন চলবে, তবে এই কাজের সেইভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া যায় না। তবে যেভাবে কাজ করছি আশা করছি এসিটা খুব ভালো চলবে। যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।